দেব দেব এদিকে আয় বাবু। আয় মায়ের কাছে আয়। যা প্রণাম কর। যা। তোমাদের হয়ে গেলে তোমরা বাইরে এসো, আমার একটু জরুরি কাজ আছে, আমার বেরোতে হবে। প্রজ্ঞামা, ও আমার ছেলে রিভু, ওকে একটু আশীর্বাদ করে দিন। রিভু যাও যাও, প্রণাম করো প্রণাম করো। থাক বাবা, শিশুরা ভগবানের রূপ। ভালো হোক, মঙ্গল হোক। এনো। আরে বাবা, থ্যাংক ইউ। বলছি তোমার চায়ের কাপ কোথায়? তোমারটা দিয়ে গেলাম, আমি গিয়ে খাবো। এই দেখো, এক্ষুনি তো বললে তুমি একা চা খেতেই পারো না। আসলে আমি একদম গরম চা খেতে পারি না, সময় নেই তাই। তুমি খাও না, ঠান্ডা হয়ে যাবে। ঠিকঠাক হয়েছে? পারফেক্ট হয়েছে। এরকম ভালো চা অনেকদিন খেতে পাই। যত সব ঝামেলা, কতটা সময় নষ্ট করে দিল। তুই কিন্তু এবার মারাত্মক বাড়াবাড়ি করছিস চন্দ্রিমা। বাড়াবাড়ি এখনো তুমি কিছুই দেখোনি, তবে দেখবে আমি কি করতে পারি তোমার ধারণা নেই। দেখাচ্ছি তোকে আমি কি করতে পারি। এরা তো আশ্রমের লোক, এভাবে কেন কথা বলছিল? কি হয়েছে তোর? কি হয়েছে? কিছু না, কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে? রোজকার ব্যাপারটা, তুমি যাও। আমি এখানে তোকে ছেড়ে যাবো না। পারো 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 পারো, তুই ঠিক আছিস? ঠিক হয়ে যাব। এই গোধূলির সময়টাই অস্বস্তি হয়। আমি ঠিক পৌঁছে যাব তোমার কাছে, তুমি এখন যাও। যাবো না, এই অবস্থায় ছেড়ে তোকে আমি যাবো না। পারি। ওফ, তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছি, তোমার কোনো পাত্তাই নেই। মেসেজ করে বললাম তো প্রবলেম হয়েছে একটা। আচ্ছা শোনো, বাড়ির সবাই আশ্রমে গেছে তো?
চাপারা কাজ করে চলে গেছে আর রাতুল রয়েছে। হ্যাঁ হয়নি, তোমার দেওয়া ওষুধ দিয়ে আমি তাকে ঘুম পাড়িয়ে এসেছি। এসো। তাহলে কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। উফ, এতদিনের অপেক্ষা আজ এক লাস্ট। চলো চলো, সময় বেশি নেই হাতে, দেখো কি ম্যাজিক হয়। দাঁড়াও, তোমার সব মনে আছে তো? বাস, এই তো সিনেমায় দেখেছি। হাঁ করে দেখতো কি, চাবিটা দিয়ে খোলার চেষ্টা করো। এখানে থেকো না, আমাকে দেখে তোমার কষ্ট হবে। তুই ঠিক হয়ে যা, আমরা একসাথে যাবো। তোমার হাতে কিছু নেই, তুমি যাও প্লিজ, ওদেরকে নিয়ে এসো, আবার বাড়িতে থাকো। হ্যাঁ যাও। না না, তুমি জেঠুমনিকে কথা দিয়েছিলে না, প্লিজ যাও। না আমি যাবো না তোকে এখানে ফেলে, তুমি যাও। যাবো না। পারো দেব, কোথায় তুই? আয় এদিকে আয়। ও দেখো, ওরা বেরিয়ে এসেছে, ওদের নিয়ে এসো। যাও। শোন শোন, আমি এক্ষুনি আসছি, আমি ওদের তোমাকে বলে না আসছি। দেখলে, তোমাকে না দেখলে ওরা ভুল বুঝবে, তুমি যাও। আমি ওদের বলে আমি এক্ষুনি আসছি, তুই তুই থাক একটু, আমি এক্ষুনি আসছি। পারো, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। কেউ নেই। পারো 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 পারো। আমার ছেলেটা এরকমই করে মা আজকাল, এমনিতে স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে কেমন যেন। সময়ের হাতেই সব। মা, ও ঠিক হয়ে যাবে তো? সেই কারণেই ওকে বুঝিয়ে সুঝিয়ে তোমার কাছে নিয়ে এসেছি মা। আসলে আপনার ছেলেকে এই এত ভিড়ের মধ্যে, এত ভক্তের মধ্যে আলাদা করে তেমন ভাবে তো সময় দিতে পারবো না আজ, তাই। মা, ওকে কি আর একবার নিয়ে আসবো আমরা? শুধু ওকে পাঠালেই হবে। চলো মা, বৌমা এসো, চল। কি হলো কি, এখনো খুলতে পারছো না? আলোটা পড়ে গেলে না কাজের কাজ কিচ্ছু হবে না। আর এই চাবিটাতে তো কাজই হচ্ছে না। কাজই হচ্ছে না, নাস্তা না জানলে উঠোন দেখা। শোনো, হয় আমাকে চেষ্টা করতে দাও, আর নাহলে নিজে এসে কাজটা করো। করো করো, তাড়াতাড়ি করো, আমার হাতে সময় নেই।
না কোনোভাবে কিছু হচ্ছে না। এই চাবিটাও এতটাই একরকম দেখতে যে এটা যে ভুল সেটা তো বলতে পারছি না। কিন্তু যদি যদি না কারোর ধাঁধা আর চাবিটার সম্বন্ধে জানা থাকে, চাবিটা কি কেউ প্ল্যান্ট করলো? আরেকবার চেষ্টা করে দেখি। পাবে না, পাবে না, কেউ কিচ্ছু পাবে না, কেউ কিচ্ছু পাবে না। হারানটাকে না মনে হচ্ছে গলাটা টিপে দিই। শোনো, তুমি না এখন যাও, পালাও। কিন্তু কোনো কিন্তু না, কাজের বদলে অকাজ হয়ে গেছে, আজ আর কোনো কাজ হবে না। তুমি যাও, পিছনের দরজাটা খোলা আছে, যাও না, যাও না, যাও। কে ছিল ওখানে?